আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এখন দুপুরবেলা ভাত ফাত খেয়ে বসে আছি। আমারও কাজ দিয়েছে, ভারী কাজ, তা করতে হবে। হয় হয় করতে হবে। তা তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে আমি গিয়ে কাজে বসবো। ওই ওই এখন 3টে বাজে, এখনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। কখন দেবো তার ঠিক নেই, কিন্তু আপলোড দিতে গেলে বাইরে যেতে হবে, ঘরে হবে না। তা তোমাদের প্রশ্নের উত্তর বা কিছু কথার উত্তর দেব তোমার দুলাভাইকে নিয়ে, বা আমার কোনো কি সমস্যা বা কি সেই নিয়ে। প্রথমে আমি কমেন্ট কটা পড়ে, কমেন্টের সঙ্গেই ওই সব উত্তর আছে। যে রূপালী দিদিভাই বলেছে, আপু তোমার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। তবুও বলছি চিন্তা করো না, হয়তো ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে। আসলে আসল না, একটা মেয়ে কাছে স্বামী সব। আর সেই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট ও না বোঝে, তা কিছু করার নেই। সব ঠিকই, দুঃখ আর কিছুই থাকে না। হ্যাঁ, এটা ঠিকই। তা তোমার দুলাভাই একটু অন্যরকম, সেও উত্তর দিচ্ছি সব কিছু। রূপালী দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই আমার দুঃখতে দুঃখ প্রকাশ করার জন্য। ও দুঃখ আমার সারা জীবন থাকবে। সখী অনেক ভালোবাসা আমার সখী দিয়েছে, আমার সখীকে অনেক ভালোবাসা। আর আমার মা লিখেছে, মা ভালোবাসা দিয়েছে। মা তোমাকে অনেক ভালোবাসা জানাই। আমার ভাই লিখেছে, আমার আপা, আর তুমি আমার ভাই, আমার কলিজার ভাই। ছেলেটার জন্য মায়া লাগছে। হ্যাঁ ভাই, ছেলেটার জন্য আমারও খুব মায়া লাগে, কিন্তু কি করব, আল্লাহ পাকের ইচ্ছা। আর ওর বাবার ব্লাড ক্যান্সার হয়েছিল, অনেক পয়সা খরচ হয়েছে, অনেক ট্রিটমেন্ট করেছিল, তো আল্লাহ বাঁচাতে পারেন না। 2টো কেমো দিয়েছিল, লাস্ট কেমোটা দেয়নি, দিতে বলেছিল দেয়নি, বলে আমার ওইটা হয়নি, তাই জন্য দেয়নি। নিজের মতো করে করেছিল বলে, নিজের প্রতি কোনো গ্রাহ্য রাখেনি বলি ওই অবস্থা। একটা 16-17 বছরের একটা মেয়ে, আর একটা 12 কি 13 বছরের একটা ছেলে আছে। আর ওই ছেলেটা তোমার মামুর থেকে 1 বছরের 5-6 মাসের ছোট হবে এইরকম। কিন্তু ওরা খুবই ভালো মানুষ, ওর মাও খুব ভালো, ছেলেগুলোও খুব ভালো। ওর বোনের বিয়ে হবে, দোয়া করো তোমরা ওদের জন্য। ওদের জন্য আমরা দূর থেকে কি করতে পারি, দোয়া ছাড়া। তারপরে যত কিছু আল্লাহ সহায় হবে যে কোনো মানুষের। এখানে দুলাভাইকে আবার ভয় পায় কে? তোমার দুলাভাইকে সব ছেলেরাই ভয় পায়। কারণ তোমার দুলাভাই যেমনি ছেলেদের ভালোবাসে, তেমনি ভয়ও দেখায়, অন্যায় করলে ভয় দেখায়। অন্যায় বলতে আমাদের এখানে ছেলেগুলো প্রচুর অন্যায় করে, গাছে ওঠে, আর পড়ে যাওয়ার ভয় তোমার দুলাভাই ভয় দেখায়, ভয় পায়। আর কিছু কিছু বাচ্চারা ভয় পায় না, বিশেষ করে ওই ছেলেটা ভয় পায়নি। ওই ছেলেটা, আমার একটা ভাইপো আছে রিফাত, সে ভয় পায়নি। তারপরে ইদানি শুধু দুলাভাইয়ের নামে অভিযোগ, অভিযোগ নয়, তোমাকে এটারও উত্তর লাস্টে দিচ্ছি। তোমার দুলাভাইকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, একটা ছোট্ট অভিযোগ, যেটা আমি বলছি লাস্টে। ছেলেটার জন্য মায়া লাগছে, এটা হ্যাঁ হয়ে গেছে পড়া। তাই এবার আমি বলি যে তোমার দুলাভাইকে নিয়ে আমার কোনো দিন কোনো অভিযোগ ছিল না, আজও নেই। আর কষ্ট লাগে, ওটা অভিযোগ না, ওটা কষ্ট। আর তোমাদের দুলাভাই, অনেকে বলে যে স্বামী নিয়ে সুখী না, না। তোমার দুলাভাইয়ের একটাই প্রবলেম, যেটা আমাদের মুসলিম শরিয়াতে হারাম করেছে। হয়তো আমাকে ভিডিও করাটাও হারাম, ভালো নয়, কিন্তু তবু আমি করি। কিন্তু এতে আমার কোনো ক্ষতি হয় না, হয়তো ওই পারে গিয়ে আমার কি বিচার হবে সেটা আল্লাহই জানে। কিন্তু এখন তো শরীরের আমার না, কিন্তু তোমাদের দুলাভাই সব দিক দিয়ে ঠিকঠাক একটা স্বামী হিসেবে, যা কিছু আমি মনে করি আমার খাওয়া পড়া কোনো দিক দিয়ে কিছু অভাব নেই, অসুবিধা নেই। যে আমার খাওয়ার দিক দিয়ে, পড়ার দিক দিয়ে, কি ঘোরার দিক দিয়ে, কি এদিক দিয়ে, আমি তো বলেছি আমার কোনো অসুবিধে নেই, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আছি। কিন্তু একটাই অসুবিধে, তোমার দুলাভাই বন্ধুর সাথে পড়ে নেশা করে। আমার নেশাটা খুবই খারাপ লাগে, কারণ আমার শ্বশুর ওই আব্বা এত ভালো মানুষ, যে তোমরা ওনার সঙ্গে, আমার মেয়ে কথা বলেছে, জানবে, আমার মেয়ে জানে যে উনি এত ভালো মানুষ। মসজিদে আজান দেয়, আর মুয়াজ্জিন উপরন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত বাদ দেয়নি, যতই কাজ থাক। আর ওনাকে বাড়ি সবাই ভালোবাসে, পরিচিত থেকে অপরিচিত থেকে ওনাকে সবাই শ্রদ্ধা এবং ভালোবাসে।
কিন্তু তার ছেলে হয়ে যদি মদ খায়, এই দিনকে সেবারে মদ খেয়ে তো সে থানা পুলিশ হলো। তারপরে এই দিনকে যা হয়ে গেছে হয়ে গেছে, সবাই মিলে মানা করলো যে ওটা আর করিস না। কিন্তু ও কিন্তু আগে ওই রকম ছিল না, জানি না ওর কী মনে আঘাত লেগেছে বা কী হয়েছে। কিন্তু এই দিনকে মদ খেয়ে আমার একটা ভাইয়ের বাইকে করে এসেছে। আমি অনেক চুপচাপ থাকি, কেন লোক খারাপ বলবে মান সম্মানের ভয়ে। কিন্তু তার বাইকে যখন এসেছে তো বকে বকে, ঘরে এসে তো অত বকেছে, যখন বাইরেও বকেছে। সেই জন্য আমার খারাপ লাগে যে 5টা লোক দেখলে বা তোমার ওর শরীরে সুগার আছে, ক্ষতি করবে, সেই জন্য আমি ওকে মানা করি। ওইটাই আমার দুঃখ প্রচুর লাগে যে ও একটা মানুষ সুখে থাকার জন্য কি দরকার, সুখে থাকার একটা অশান্তি বা বাড়ির মধ্যে ঝগড়াঝাঁটি হলে একটা স্ত্রী বলবে আমাকে খেতে দাও, পড়তে দাও, আমাকে এই কিনে দাও, ওই কিনে দাও, ঘুরতে নিয়ে যাও। তারপরে ছেলেরা মদ খাবে, ছোট ছোট ছেলেরা মদ খাবে, মেয়েদের পেছনে পেছনে ঘুরবে, কাজ করবে না। সেই পরিবারের গার্জেনের তবেই অশান্তি হয়, তবেই সেই গার্জেন মানে উল্টো পথে চলে যায়। কিন্তু আমাদের সংসার তো সেটা নয়। আমাদের সংসার ছোট্ট সংসার, 4 জনের সংসার। আমরা 3 জনে খাটি, 1 জন বসে খাই। আমাদের আল্লাহর রহমতে কোনো অসুবিধে নেই, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। হ্যাঁ, না খাওয়া হলেও আমার ছেলেরা কোনোদিন কাঁদবে না। আর আমার বড় ছেলেটা সে তো মানে কি কেউ কারুর মাথার দিকে মুখের দিকে চেয়ে কথা বলে না, যে কারুর চোখে কথা বলে ও সেটা করে না। সেই জন্য আমার খুবই খারাপ লাগে যে ও বাইরে ঘাটে মানে ওর দাদুর বাড়ি যায়নি। কেন জানো? দাদুর বাড়ি গেলে তারা ওকে বলে তোর বাপ মদ খেয়েছে, তোর বাপ এই আছে, বাপ এই এই খারাপ বলে। ওই জন্য দুলাভাই সুখটাই ওইটাই ঠিকঠাক করে। তাহলে আমি মনে হয় আমরা সুখী পরিবার এবং হ্যাপি পরিবার। তাই এইটাই হলো আমার তোমার দুলাভাইয়ের উপরে অভিযোগ। তা আমার অভিযোগটা ঠিক আছে কি ভুল আছে তোমার কমেন্টের উত্তরে থাকবো ভাই। এটাই, যে জিনিসটা খেলে নিজের শরীরের ক্ষতি করবে, যে জিনিসটা খেলে সমাজের ক্ষতি করবে, যে জিনিসটা খেলে সংসারে অশান্তি হবে, যে জিনিসটা করলে বাবার মান সম্মান হ্যাট হয়ে যাবে, যে জিনিসটা করলে নিজে কারোর দিকে তাকিয়ে চলতে পারবো না, সেই জিনিসটা করা ঠিক না বেঠিক, এটাই আমি তোমার কাছে উত্তর চাই ভাই। এটা সুন্দর করে উত্তরটা দেও। তোমার দুলাভাইকে এই কমেন্টটা আমি পড়াবো। তা ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি। তাহলে তাছাড়া আমার কোনো অসুবিধে নেই, আমি সুখী, আমার খাওয়া দাওয়া কিছুর অসুবিধে নেই, আমি ভালো আছি। কারণ আমার সংসারে আমি যেটা বলবো সেটাই হবে। তা আমার সংসারে কেউ উনতা নেই, খুনতা নেই, কেউ বলার নেই, রাগ দেখাবার নেই, ঝাল ঝাড়ার নেই। আমি যখন উঠবো তখন করবো, তখনই খাবো, এটাই হলো। আমি ভালো আছি, কিন্তু একটাই ওই একটাই খুঁট, ওইটাই হলো আমার সারা। আগে কিন্তু তোমার দুলাভাই এমন ছিল না, ইদানিং মানে যে থেকে আমার মা বাবা শাশুড়ি মারা গেছে সে থেকেই উনি এমনটা হয়েছে। তুমি দোয়া করো যেন উনি সুস্থ সবল পথে ফিরে আসে।